একটা ফুটবল টিম বানানোর মতো সামর্থ্য দান করে। এই জন্য আমার প্রিয় নবী কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নবী সাল্লে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের বিয়ে। আপাত দৃষ্টিতে এটি একটি ব্যক্তিগত এবং পারিবারিক অনুষ্ঠান মনে হতে পারে, কিন্তু এই বিয়ের প্যান্ডেলটি আজ কেবল একটি বিয়ের আসর ছিল না। এটি মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছিল বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ এক মিলন মেলায়, যেখানে রাজনৈতিক মতবিরোধ আর অনৈক্যের উঁচু দেয়ালগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এক ছাদের নিচে এক টেবিলে বসেছেন এত বড় একটি আয়োজন, হাজার হাজার মানুষের সমাগম, তবুও কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। যারা এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন তারা অবাক হয়ে দেখেছেন কি নিখুঁত এবং চমৎকার ছিল এই বিয়ের ব্যবস্থাপনা। তবে এই ঐতিহাসিক বিয়ের আসরের সবচেয়ে চাঞ্চল্যকর এবং আকর্ষণীয় দৃশ্যটি তৈরি হয়েছিল জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির নেতাদের দ্বারা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যারা সারা দেশের মানুষের চোখের মণি, এমন সব প্রভাবশালী নেতারা যাদের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান একেবারে দুই মেরুর, তারপরেও আজ সেখানে কোনো বিভেদ ছিল না। ছিল শুধু এক বুক ভরা ভালোবাসা আর সম্প্রীতির এক অকল্পনীয় দৃশ্য। সাদিক কায়েমের এই ঐতিহাসিক বিয়ে যেন আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিল এক টুকরো নতুন বাংলাদেশ। হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, চারদিকে উৎসবের এক বিশাল আমেজ। সেই হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের মতো তরুণ নেতারা আজ যেন রাজনীতির গুরুগম্ভীর খোলস ছেড়ে পুরোপুরি বেরিয়ে এসেছেন। তাদের চোখে মুখে ছিল অন্যরকম এক তারুণ্যের উচ্ছ্বাস। তবে পুরো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠেছিলেন এনসিপির আরেক তুখোর নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তার প্রাণবন্ত এবং ডাইনামিক উপস্থিতি পুরো প্যান্ডেলের পরিবেশকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। নাসির উদ্দিন পাটোয়ারি যেন আজ কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন এই উৎসবের সবচেয়ে আনন্দিত এবং উচ্ছ্বাসিত একজন সাধারণ মানুষ। তিনি সবাইকে একসাথে জড়ো করে একের পর এক সেলফি তুলছিলেন, বিয়ের আনন্দকে ঘিরে নানা রকম মজার স্লোগান দিচ্ছিলেন। আর এই নির্ভেজাল হাসি খুশি আর মশকরা দেখে উপস্থিত সবাই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। এই দুজনের একই ফ্রেমের উপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের জন্য একটি বিশাল এবং চমকপ্রদ বার্তা। কারণ ইশরাক হোসেন এবং আব্দুস সালাম দুজনই আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। একই পদের জন্য দলের ভেতরে তাদের মধ্যে নীরব এক রাজনৈতিক প্রতিযোগিতাও রয়েছে। কিন্তু সাদিক কায়েমের বিয়ের আসরে হয়েছেন। এনসিপি নেতাদের এই উৎফুল্লতা প্রমাণ করেছে নতুন প্রজন্মের রাজনীতি মানে শুধু গালভরা বুলি বা কাদা ছোড়াছুরি নয়। তাদের রাজনীতিতে আনন্দ আছে, সহমর্মিতা আছে এবং সাধারণ মানুষের সাথে মিশে যাবার এক অসীম ক্ষমতা আছে। এই রাজনৈতিক মিলন মেলার চমক কিন্তু এখানেই শেষ নয়। দলমত নির্বিশেষে বিএনপির দিক থেকেও ছিল এক বিশাল এবং হাই প্রোফাইল উপস্থিতি। অনুষ্ঠানের আসরে এসে প্রমাণ করেছেন দলের ভেতরের রাজনৈতিক প্রতিযোগিতা কখনোই ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কের পথে বাধা হতে পারে না। তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে সময় কাটিয়েছেন। তবে সবচেয়ে অবাক করা এবং রোমাঞ্চকর বিষয়টি ছিল প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উপস্থিতি। রাজনীতির মাঠে ইশরাক হোসেন একজন কট্টর জামাত বিরোধী নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত। তার আদর্শিক অবস্থান জামাতের সম্পূর্ণ বিপরীতে। কিন্তু আজকের এই অনুষ্ঠানে যেখানে জামাতে ইসলামের শীর্ষ নেতারা উপস্থিত, সেখানে ইশরাকের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে জাতীয় ঐক্যের স্বার্থে তরুণ নেতারা এখন কতটা পরিপক্ক। আদর্শিক বিভেদ থাকলেও সামাজিক এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা একে অপরের পাশে দাঁড়াতে জানেন। রাজনৈতিক শিষ্টাচার এবং সহনশীল রাজনীতির এর চেয়ে বড় উদাহরণ আর কি বা হতে পারে। দর্শক, অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর এবং গম্ভীর্যপূর্ণ এবং আধ্যাত্মিক মুহূর্ত লড়াই তৈরি হয় যখন এই দৃশ্যটি সাধারণ মানুষের মনে এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে। এটি প্রমাণ করেছে আদর্শের লড়াই যতই তীব্র হোক না কেন, ব্যক্তিগত সম্মান এবং স্নেহের জায়গায় বাংলাদেশের রাজনৈতিক নেতারা এখনও কতটা উদার হতে পারেন। এই রোমাঞ্চকর মুহূর্তটি একটি সুন্দর রাজনৈতিক সহানুভূতির জন্ম দিয়েছে, যা আগামী দিনের বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। তবে এত সব উপস্থিতির মাঝে যখন বিয়ের মোনাজাতের সময় আসে, রাজনীতির মাঠে যিনি বর্তমান বিরোধী দলের নেতা, সেই জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নিজে এই বিয়ের দোয়া পরিচালনা করেছেন। দৃশ্যটি একবার চোখ বন্ধ করে কল্পনা করুন দর্শক। একজন প্রবীণ জননেতা, দেশের বিরোধী দলীয় নেতা
তিনি নিজে একজন তরুণ ছাত্রনেতার নতুন জীবনের জন্য সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করছেন। তার পেছনে আমিন আমিন বলছে অন্যান্য দলের নেতারা। রাজনীতিতে যখন আমরা শুধু হানাহানি আর ক্ষমতার অন্ধ লড়াই দেখছি, বড় এবং রূঢ় বাস্তবতা। এনসিপি, জামাত শিবির, বিএনপি থেকে শুরু করে দেশের সব প্রধান দলের নেতারা আজ এক ছাদের নিচে। তাদের সবার আদর্শ আলাদা, তাদের রাজনীতি আলাদা, কিন্তু তারপরেও তারা সবাই একত্রে মিলেমিশে আছে। তবে দর্শক, এই বিয়ে নিয়ে যেমন অনেক পজিটিভ কথা রয়েছে, তেমনি এই সৌহার্দ্যপূর্ণ আচরণের ভেতরেও রয়েছে কিছু ভিন্ন ধরনের উপস্থিতির মাঝেও বিভিন্ন ছন্দ আর উচ্ছ্বাসের মাঝেও একটি বিষয় ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পুরো প্যান্ডেলে হাজার হাজার মানুষের এই বিশাল মিলন মেলায় একটি দলের কোনো অস্তিত্ব ছিল না। সেখানে ছিল না কোনো লীগ, অর্থাৎ সেখানে কোনো লীগ ছিল না। হ্যাঁ দর্শক, ঠিক শুনেছেন, পুরো অনুষ্ঠানে কোনো স্তরে কোনো লীগ নেতার ছায়াও আজ দেখা যায়নি। আর এটাই হলো আজকের এবং আগামী দিনের পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড়। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা প্রশ্ন তুলেছেন, সাদিক কায়েম এত বড় এলাহি কাণ্ডের অর্থের যোগান কোথা থেকে করল? দর্শক, সাদিক কায়েম নিজেই একজন স্বাবলম্বী, আর তার উপর তার দল অর্থাৎ জামায়াত এবং শিবিরের শুভাকাঙ্ক্ষীরা তাকে যে অত্যন্ত ভালোবাসেন এটিও নতুন কিছু নয়। অর্থাৎ তিনি দুহাত ভরে উপহার পেয়েছেন, আর তার জন্য এমন একটি আয়োজন করা মোটেও কষ্টসাধ্য কোনো বিষয় নয়। এখানে অর্থনৈতিক বিষয়ের থেকে এই বিয়ের রাজনৈতিক গুরুত্বই অত্যাধিক। আর অন্যদিকে স্বৈরাচারী শেখ হাসিনার লীগ বাহিনী বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই অনেকেই মনে করছেন আজকের এই ঘটনাটি অর্থাৎ সাদিক কায়েমের বিয়ের এত সুন্দর পরিবেশটি তৈরি হয়েছে সেই ২৪-এর গণঅভ্যুত্থানের কারণেই। সব রাজনৈতিক বর্ণমালার মানুষ আজ একটি সুন্দর আগামীর স্বপ্নে একাকার হয়ে গিয়েছিলেন। ডাকসু ভিপি সাদিক কায়েমের এই বিবাহিত জীবনের জন্য তাকে শুভকামনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। একটি বিয়ে কিভাবে একটি দেশের রাজনীতিতে নতুন একটি ধারা তৈরি করতে পারে তার একটি সুন্দর দৃষ্টান্ত হলো সাদিক কায়েমের এই বিয়েটি। সুতরাং এটি কোনো সাধারণ বিয়ে নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিয়ের অনুষ্ঠান, যেখানে একত্রিত হয়েছিল পুরো বাংলাদেশ, যেখানে ভিন্ন সকল মত এসে একত্রে সুর মিলিয়েছে। এমন বিয়েই বা কয়জনের ভাগ্যে জোটে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মতবিরোধ ভুলে সব দলের নেতাদের এই অভূতপূর্ণ সহাবস্থান আসলেই কি বাংলাদেশের রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে? লীগবিহীন এই নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আপনার মতামত কি? আর সাদিক কায়েমের পুরো বিয়ের অনুষ্ঠানটি তো আপনি দেখেছেন, এখান থেকে আপনার কোন অংশটি সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চার